জলপাইয়ের এই আচারটা প্রথম বানিয়েছিলাম। আচারটি কি করে এত মজা হয় তাহলে দেখে নেই। পুঙ্গির মতো শুকনো মরিচ হালকা করে ভেজে তার মতো পাঁচফোড়ন, এগুলো একদম অল্প আঁচ হয়ে গেলে এগুলোকে গুঁড়া করে নেব। এখানে আমি হাফ কেজির মতো জলপাই করে নিয়েছি। এবার একটি প্যানে জলপাইগুলোকে ঢেলে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো পানি। পানিটা এমন ভাবে দিতে হবে যাতে পানিটা শুকিয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে একদম হাই হিটে জলপাইগুলোকে সিদ্ধ করে নিয়ে গরম থাকা অবস্থায় জলপাইগুলোকে ম্যাশ করে নিতে হবে। যেহেতু জল বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে 1/4 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, এর সাথে 3টি সাদা এলাচও দিয়েছি। মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর রসুন বাটা দেওয়ার পর ভেজে নেব। হাফ চামচ করে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। হলুদ, শুকনো মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া করে রাখা জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি। আমার এই জল লাগবে। যে পাঁচফোড়নটা আমরা আগে থেকে গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। সবকিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। শুরু করেছে এই আচারটা বানাতে একটু সংরক্ষণ করা যায়। যে আচারের মশলাটা আমি প্রথমে করে রেখেছিলাম সামান্য পরিমাণ একটু দিয়ে দিলাম। আর দিয়েছি সামান্য পরিমাণ বিট লবণের গুঁড়া, এবং খেতে দারুণ মজা লাগে। দেখতেই পাচ্ছেন আচারের কালারটা সুন্দর এসেছে। এই পর্যায়ে আচার করানো আমার শেষ। জলপাইয়ের আচার এভাবে বানালে